মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা এইচএস 2024 এই পরীক্ষার জন্য এবিটি টেস্ট পেপার থেকে আমরা ইংলিশ এই সাবজেক্টে পেজ নাম্বার 99 নিয়ে আলোচনা শুরু করছি। চলো তাহলে শুরু করা যাক। এবিটি টেস্ট পেপার পেজ নাম্বার 99। প্রথমে মাল্টিপল চয়েস কোশ্চেন, প্রোজ পার্ট। কোশ্চেন নাম্বার 1, the narrator in The Eyes Have It wanted to hide. The Eyes Have It এই গল্পের কাহিনীকার লুকোতে চেয়েছিলেন অপশান সি, দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, তিনি যে অন্ধ এটা তিনি লুকোতে চেয়েছিলেন। কোশ্চেন নাম্বার 2, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর, প্রতিকূলতা সবসময় সুযোগ দেয় অপশান ডি ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ আত্মসমীক্ষার সুযোগ দেয়। কোশ্চেন নাম্বার 3, ইন মিসেস জোনসেস হাউস দ্য বোর্ডার্স ওয়ার, মিসেস জোনসের বাড়িতে যারা বাকি লোকেরা থাকতেন, ওয়ার ম্যানি ইন নাম্বার, অপশান এ ম্যানি ইন নাম্বার, তার সংখ্যায় অনেকজন। কোশ্চেন নাম্বার 4, দ্য হারমিট ওয়াজ নোন অল ওভার দ্য কিংডম ফর হিজ, সাধুটি সারা রাজ্যে অপশান ডি উইজডম, তার বিজ্ঞতার জন্য বিখ্যাত ছিলেন। এবার আমরা চলে আসবো পোয়েট্রি পার্টে। কোশ্চেন নম্বর 5, অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তখনই কাজটি সমাপ্ত হয়। দ্য লাইন রেফার্স টু অপশান এ কিলিং এ ট্রি। কোশ্চেন নম্বর 6, দ্য সোলজার স্লিপস ইন দ্য অপশান ডি সানলাইট, সৈনিকটি সূর্যালোকে ঘুমোচ্ছেন। Question number 7, according to Shakespeare, death has no control over poetry. Option D poetry. শেক্সপিয়ারের মতে মৃত্যু কাব্যকে প্রভাবিত করতে পারে না। Question number 8, who enjoys summer's luxury in the poem The Poetry of Earth? The Poetry of Earth এই কবিতায় কে সামার লাক্সারি এনজয় করে? আনসার অপশান সি দ্য গ্র্যাস হপার, অর্থাৎ ঘাস ফড়িং। এবার আমরা আসবো ড্রামা পার্টে। কোশ্চেন নাম্বার 9, দ্য প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটিন ইন অপশান ডি রাশিয়ান, অর্থাৎ প্রপোজাল এই যে ড্রামাটি অনেক প্লে নাটকটি রয়েছে এটা মূলত রাশিয়ান ভাষায় লেখা। কোশ্চেন নাম্বার 10, লোমোভ জাম্পস ইন হিজ স্লিপ লাইক এ, ঘুমের মধ্যে লোমোভ লাফিয়ে ওঠেন অপশান বি লুনাটিক, পাগলের মতো লাফিয়ে ওঠেন। কোশ্চেন নাম্বার 11, লোমোভ সাফার্স ফ্রম পালপিটেশন, অপশান এ পালপিটেশন, লোমোভ পালপিটেশন রোগে ভোগেন। কোশ্চেন নাম্বার 12, নাটালিয়া ওয়াজ ওয়ারিং, নাটালিয়া পরেছিলেন অপশান বি নেগলিজি, অর্থাৎ ঢিলে ঢালা পোশাক। এখন আমরা চলে আসবো শর্ট আনসার টাইপ কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, প্রথমে প্রোজ পার্ট। কোশ্চেন নাম্বার 1, হোয়াট প্রবলেমস ডিড দ্য জার ফেস হোয়েন হি ওক আপ ইন দ্য হারমিটস হাট, সাধুর কুটিরে যার যখন ঘুম থেকে জাগলেন তিনি কোন সমস্যার সম্মুখীন হলেন? আনসার, হোয়েন দ্য জার ওক আপ ইন দ্য হারমিটস হাট he could not remember initially where he was and who was the strange bearded man who was lying on the bed and was looking eagerly at him. যার যখন সাধুর কুটিরে ঘুম থেকে জাগলেন প্রাথমিকভাবে তিনি মনে করতে পারলেন না তিনি কোথায় রয়েছেন, এবং বিছানায় শুয়ে থাকা ওই অদ্ভুত দাঁড়িয়ে লোকটিকে যিনি তার দিকে আগ্রহ ভরে তাকিয়ে রয়েছেন। কোশ্চেন নাম্বার 2, হোয়াট অ্যাকর্ডিং টু কালামস ফাদার ডাজ অ্যাডভার্সিটি প্রেজেন্ট, কালামের বাবার মতে প্রতিকূলতা কোন জিনিসকে আমাদের সামনে উপস্থাপন করে? আনসার, অ্যাকর্ডিং টু কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন, কালামের বাবার মতে প্রতিকূলতা সর্বদা আত্মসমীক্ষার সুযোগ দেয়।
Question number 3. What moral advice does Mrs. Jones give to the boy? কোন নৈতিক উপদেশ মিসেস জোন্স ছেলেটিকে অর্থাৎ রজারকে দিয়েছিলেন? আনসার, মিসেস জোনসেস moral advice to the boy was that the thing achieved through wrong way will never make one happy. মিসেস জোন্স রজারকে এই নৈতিক উপদেশটি দিয়েছিলেন যে ভুল পথে প্রাপ্ত কোনো বস্তু কখনোই কাউকে সুখী করে না। কোশ্চেন নাম্বার 4. হোয়ার উড দ্য ন্যারেটার বি গোয়িং ফ্রম দেরা? ন্যারেটার দেরা থেকে কোথায় যাবেন? আনসার, দ্য ন্যারেটার উড বি গোয়িং টু মিসৌরি ফ্রম দেরা। কাহিনীকার দেরা থেকে মিসৌরিতে যাবেন। কোশ্চেন নাম্বার 5. হু ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেন ফর দ্য জার ফ্রম দ্য টাইম অফ হিজ রিচিং দ্য হারমিটস হাট টু দ্য টাইম অফ হিজ ডিপার্টিং ফ্রম দেয়ার? সাধুর কুটিরে যাওয়া থেকে সেখান থেকে ফিরে আসা পর্যন্ত জারের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা ছিলেন? আনসার, দ্য হারমিট অ্যান্ড দ্য উন্ডেড bearded men were the most important men for the jar from the time of his reaching the hermit's hut to the time of his departing from there. অর্থাৎ সাধুর কুটিরে যাওয়া থেকে ফিরে আসা পর্যন্ত সাধু নিজে এবং আহত দাড়িওয়ালা লোকটি ছিলেন জারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কোশ্চেন নাম্বার 6. Why did Mrs. Jones not ask personal details about Roger while he ate? যার যখন খাচ্ছিল মিসেস জোন্স রজারের সম্পর্কে কোনো ব্যক্তিগত তথ্য জানতে চাইলেন না কেন? আনসার, মিসেস জোন্স ডিড নট আস্ক পার্সোনাল ডিটেলস অ্যাবাউট রজার while he ate because she thought that such questions would embarrass him. খাওয়ার সময় মিসেস জোন্স রজারকে তার ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো প্রশ্ন করলেন না, কারণ তার মনে হয়েছিল যে এই ধরনের প্রশ্ন রজারকে বিরক্ত করতে পারে বা বিব্রত করতে পারে। কোশ্চেন নাম্বার 7. হোয়াট ডাজ কালাম রিমেম্বার অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ভিভিড মেমোরিজ? কালামের অন্যতম স্পষ্ট স্মৃতিটি কী ছিল? আনসার, one of the most vivid memories of Kalam is of his father and the high priest of Rameswaram temple, each in traditional dress discussing spiritual matters. কালামের অন্যতম স্পষ্ট স্মৃতিটি হল তার বাবা এবং রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত নিজ নিজ পোশাক পরে ধর্মীয় কথা আলোচনা করছেন। এটাই ছিল তার কাছে একটি অন্যতম স্পষ্ট স্মৃতি। কোশ্চেন নাম্বার 8. When the girl moved from the narrator in order to leave the train, what lingered behind? ট্রেন থেকে নেমে যাওয়ার উদ্দেশ্যে মেয়েটি যখন কাহিনীকারের কাছ থেকে সরে গেল, হোয়াট লিঙ্গার্ড বিহাইন্ড, পেছনে কি পড়ে রইল? আনসার, when the girl moved from the narrator in order to leave the train, the scent of perfume from her hair still lingered behind. মেয়েটি যখন ট্রেন থেকে নেমে গেলেন, মেয়েটির চুল থেকে ভেসে আসা গন্ধ তখনও পর্যন্ত সেখানে থেকে গিয়েছিল। এবার আমরা চলে আসব পোয়েট্রি পার্টে। কোশ্চেন নাম্বার 9. হোয়াট হ্যাজ দ্য ট্রি অ্যাবজর্ব ফর ইয়ার্স? বছর বছর ধরে গাছ কি শোষণ করেছে? আনসার, দ্য ট্রি হ্যাজ অ্যাবজর্বড সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স। গাছ বছর বছর ধরে সূর্যালোক, বায়বীয় উপাদান এবং জল শোষণ করেছে। কোশ্চেন নাম্বার 10. হোয়াট আর দ্য টু ওয়েজ বাই হুইচ
there will be inevitable decline of fairness as stated by Shakespeare in sonnet number 18. শেক্সপিয়ারের লেখা 18 নম্বর সনেটে সৌন্দর্যের ক্ষয়ে যাওয়ার দুটো প্রধান কারণ কি? আনসার, দ্য ইনএভিটেবল ডিক্লাইন অফ ফেয়ারনেস উইল বি ডান বাই চান্স অর উইথ দ্য প্যাসেজ অফ টাইম। সৌন্দর্যের ক্ষয়ে যাওয়ার প্রধান দুটো কারণ হলো হয় কোনো দুর্ঘটনা কিংবা কালের স্রোত। কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য হট সান? প্রখর রোদ্দুরের কী প্রভাব রয়েছে? আনসার, দ্য হট সান ফেন্স দ্য বার্ডস ইন সামার। প্রখর সূর্যালোক পাখিগুলোকে গ্রীষ্মকালে ক্লান্ত অবসন্ন মূর্ছিত করে দেয়। কোশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ সাজেস্টেড বাই দ্য ওয়ার্ড হলো? হলো শব্দটি কোন জিনিসটিকে বোঝাচ্ছে? আনসার, দ্য ওয়ার্ড হলো সাজেস্ট দ্য ভ্যালি। এখানে হলো ওয়ার্ডটি দ্বারা উপত্যকাকে বোঝানো হচ্ছে। কোশ্চেন নাম্বার 13, হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার? সৈনিকটির পাগুলো কোথায় রয়েছে? আনসার, দ্য ফিট অফ দ্য সোলজার আর অ্যামং দ্য ওয়াইল্ড ফ্লাওয়ার্স ইন দ্য ভ্যালি। উপত্যকায় প্রস্ফুটিত বুনো ফুলগুলোর মধ্যে সৈনিকের পাগুলি রয়েছে। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 14, হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি? আনসার, দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। কোশ্চেন নাম্বার 15, হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটারনাল? কবির বন্ধুর সৌন্দর্যকে কোন জিনিসটি অমর করে রাখবে? আনসার, দ্য পোয়েট্রি রিটেন বাই শেক্সপিয়ার উইল মেক দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইটারনাল। শেক্সপিয়ারের লেখা কাব্যগাথাই তার বন্ধুর সৌন্দর্যকে চিরন্তন করে রাখবে। কোশ্চেন নাম্বার 16, হাউ ইজ দ্য ভ্যালি ইলুমিনেটেড ইন অ্যাসলিভ ইন দ্য ভ্যালি? অ্যাসলিভ ইন দ্য ভ্যালি এই পোয়েমে উপত্যকাটি কিভাবে আলোকিত হয়েছে? আনসার, দ্য ভ্যালি ইজ ইলুমিনেটেড উইথ দ্য সানলাইট রোলিং ডাউন ফ্রম দ্য টপ অফ দ্য মাউন্টেন। পর্বতের শিখর থেকে নেমে আসা সূর্যালোক উপত্যকাটিকে আলোকিত করেছে। আর স্টুডেন্টস, এবার আমরা চলে আসবো পেজ নাম্বার 101, গ্রামার পোর্শনে চলে আসবো। কোশ্চেন নাম্বার 4a, ডু অ্যাজ ডাইরেক্টেড। নির্দেশ অনুসারে পরিবর্তন করতে হবে। কোশ্চেন নাম্বার 1, আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইড শুজ সেড দ্য বয়। টার্ন ইন্টু ইন্ডাইরেক্ট স্পিচ, এটিকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসার, দ্য বয় সেড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইড শুজ। এখানে লক্ষ্য করবে রিপোর্টেড স্পিচের ভাগটি রয়েছে ওয়ান্টেড, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স। ন্যারেশন চেঞ্জের নিয়ম অনুসারে সিম্পল পাস্ট টেন্স থাকে, সেটি পাস্ট পারফেক্টে রূপান্তরিত হয়, তাই এখানে ভার্বটি লেখা হলো হ্যাড ওয়ান্টেড। কোশ্চেন নাম্বার 2, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। শুধুমাত্র এটা দিয়ে এই কাজটি করা যাবে না। চেঞ্জ দ্য ভয়েস, এটিকে ভয়েস চেঞ্জ করতে হয়। আনসার, বাট ইট ওন্ট বি ডান বাই দিস অ্যালোন। কোশ্চেন নাম্বার 3, হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু স্পিক কোশ্চেন্স। প্রশ্ন করার বয়স যখন আমার হলো, আই আস্ট মাই ফাদার অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার। বাবাকে প্রার্থনার উপযোগিতা সম্পর্কে প্রশ্ন করেছিলাম। স্ট্রং রুটস চ্যাপ্টার থেকে লাইনটি চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স, এটিকে সরল বাক্যে রূপান্তরিত করতে হবে। আনসার, বিইং ওল্ড এনাফ টু স্পিক কোশ্চেন্স আই আস্ট মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। কোশ্চেন নাম্বার 4, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন। একজনের উচিত চারপাশে ঘটনা প্রবাহের দিকে নজর দেওয়া। টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স, এটিকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ না সূচক বাক্যে রূপান্তরিত করতে হবে। আনসার,
One should never be inattentive to all that was going on. Question number 5. Few girls can resist flattery. The eyes habit এই পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। ইউজ দ্য নাউন ফর্ম অফ রেজিস্ট, অর্থাৎ যে রেজিস্ট এই যে ভার্বটি রয়েছে এটি নাউন ফর্ম বসে সেন্টেন্সটিকে লিখতে হবে। আনসার, ফিউ গার্লস ক্যান হ্যাভ দ্য রেজিস্ট্যান্স টু ফ্ল্যাটারি। কোশ্চেন নাম্বার 6. দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইন্টু দ্য হার্ট অ্যান্ড লেড হিম অন দ্য বেড। যার সাধুর সাহায্য নিয়ে আহত লোকটিকে কুঁড়ের মধ্যে নিয়ে গেলেন, কুঁড়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন এবং তাকে বিছানায় শুয়ে দিলেন। স্প্লিট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটিকে ভাঙতে হবে। আনসার, দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইন্টু দ্য হার্ট। পরের সেন্টেন্স, দে লেড হিম অন দ্য বেড। এরপর চলে আসবে উইথ দ্য, fill in the blanks with appropriate articles and or prepositions. In reply to the first question, some said that to know the right time for every action, one must draw up in advance a table of days, months and years and must live strictly according to it. এই অংশটি 3 কোশ্চেন সেই গল্প থেকে নেওয়া হয়েছে। এরপরে চলে আসবো কোশ্চেন নাম্বার সিতে, এরর কারেকশন, অর্থাৎ ভুল থাকলে সেটিকে ঠিক করতে হবে আমাদের। লাইনটি রয়েছে, দ্য বয় সেড আই ডিড নট এম অ্যাট। এই অ্যাট এটিকে রিপ্লেস করে আমরা লিখব টু। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা পেজ নাম্বার 99 নিয়ে আলোচনা করলাম, সঙ্গে গ্রামার সেটিও আলোচনা করলাম। পরের ক্লাসে আবার একটি নতুন পেজ নিয়ে তোমাদের সামনে আসবো আলোচনা করার জন্য। তোমাদের কোনো বক্তব্য থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজ তবে এইখানে রাখি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।